মিলেমিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না তবু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঢাকায় আসার পর ছেলেদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। আমার ভাই কিন্তু আমাদেরকে প্রতিদিনই বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমার কেন জানে কোনো কিছুই ভালো লাগে না, শরীর মন কোনোটাই ভালো নেই। কিছু কিছু সময় দেখা গেছে নিজের ভালো লাগা মন্দ লাগা বাদ দিয়ে সবাই কিসে ভালো থাকবে, সবাই কিসে খুশি থাকবে সেটা করতে হয়। আর এদিকে কিন্তু রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু আমি জানি না, ভাই যেখানে নিয়ে যায় ঘুরতে সেখানেই যাব। মেয়েদের জীবনটাই অদ্ভুত, তাই না? বিয়ে হওয়ার পর একরকম, মা হওয়ার পর আরেক রকম। একটা মেয়ে তার সন্তানের জন্য, সংসারের জন্য, স্বামীর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। এতটুকু বয়সে অনেক জায়গায় গেছি, অনেক চলাফেরা করছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি, কিন্তু আফসোস একটাই, এখন পর্যন্ত মানুষই চিনতে পারলাম না। কিছু মানুষরূপী জানোয়ার এখনো পৃথিবীতে বেঁচে আছে, নিজে ভালো থাকার জন্য, নিজে সুখে থাকার জন্য, অন্যের জীবন ধ্বংস করার জন্য, অন্যকে বিপদে ফেলানোর জন্য এক সেকেন্ডও চিন্তা করবে না। কিন্তু এটা হয়তো তারা জানে না, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তের মধ্যে নিজেকেই পড়তে হয়। আমি যদি কারো ক্ষতি করার চেষ্টা করি, অবশ্যই একদিন না একদিন আমার ক্ষতি করার জন্য কেউ না কেউ প্রস্তুত হচ্ছে। কাউকে ঠকিয়ে কারো ক্ষতি করে এই পর্যন্ত কেউ ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, এটাই বাস্তব। আপনি যদি একটা কুকুরকেও 3 বেলা খাবার দিয়ে লালন পালন করেন, সে কিন্তু আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু মানুষরূপী কিছু জানোয়ার আছে, তারা আপনার সাথে অল টাইমই বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সো সকলের উদ্দেশ্যে বলবো, মানুষকে নিজের থেকেও কখনো বেশি বিশ্বাস করবেন না। আমি ভালো আছি, সুখে আছি, এটা কিন্তু অনেকেরই সহ্য হয় না। আমার স্বামী বা আমার সংসারের বা আমার নিজের ক্ষতি করবেন এরকম যারা ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ তাআলার রহমত যে জায়গায় আছে সেই জায়গায় কখনোই কারো কোনো ক্ষতি করতে পারবেন না। জীবনে চলার পথে অনেকেই ক্ষতি করার চেষ্টা করছেন এবং অনেক ক্ষতিও করেছেন, সবাইকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু একটা কথা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি একজন মানুষকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। না জেনে যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, যারা জেনে বুঝে ভুল করে তাদেরকে কখনোই ক্ষমা করা যায় না। নিজের ভালো থাকার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে, অন্যের উপরে ডিপেন্ড করে কিন্তু জীবন চলবে না। আমার এইটুকু জীবনে আমি কোনো ব্যাপারে, কোনো কাজে কোনোদিনও আমি ঠকি নাই, সব জায়গায় আমি জিতে আসছি। কিন্তু কিছু কিছু মানুষকে আমি বিশ্বাস করে অনেক ঠকেছি। এখন আর নতুন করে কোনো জিনিসের জন্য আফসোস হয় না। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি কোথায় ঠকলাম, কার কাছে ঠকলাম, কে আমাকে ঠকাইলো? আসলে এগুলা আমার জীবনের কোনো কথা না, এটা আমার একটা ফ্রেন্ডের কথা, সেটা আপনাদের সাথে শেয়ার। আমার ফ্রেন্ডের জীবনে অনেক কাহিনী আছে, সেইগুলা না হয় অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। এটা হলো বিমান বাহিনী জাদুঘর। যারা এখানে আসছেন তারা তো দেখেই চিনে ফেলছেন, আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আসি। এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে, আমরা কিন্তু ফ্রিতেই ঢুকতে পারছি। আমাদের এখানে একজন পরিচিত ভাই ছিলেন, আপনারা দেখতেই পারছেন। আমার ভাইয়ের সাথে উনি হাঁটতেছেন, উনি হলেন বাসির ভাই, উনি এখানে ডিউটি অবস্থায়। আমরা এখানে 8-9 জন গেছি, আমাদের কিন্তু পার পিস অনেক টাকাই লেগে যেত, কিন্তু বাসির ভাই থাকাতে আমাদের 1 টাকাও লাগা নাই ভিতরে ঢুকতে, আমরা ফ্রিতেই ঢুকতে পারছি। আসলে চেনা জানা লোক থাকলে সব জায়গায় সুযোগ সুবিধা পাওয়া যায়। উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা দেখাচ্ছেন, কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়। এদিকে আমার ভাই বলতেছে আমাদের দুজনকে একটু ছবি উঠান, আর আমি ফাঁকি দিয়ে একটু ভিডিও করে নিলাম। কেউ যদি জিজ্ঞাসা করে জায়গাটা দেখতে কেমন ছিল, আমি বলবো অবভিয়াসলি অনেক বেশি ভালো ছিল। আমার কাছে তো জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। ঢাকায় আসছে অনেক দিন হয়ে গেছে, ওইরকম ভাবে কোথাও বের হওয়া হয় না, আজকে তো এই জায়গায় এসে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। এই এরিয়াটা কিন্তু অনেক বেশি বড় ছিল, পুরাটা একজন মানুষের পক্ষে একদিনে হাঁটা সম্ভব কিনা আমরা কিন্তু পুরাটা ঘুরে দেখতে পারি নাই, এতটাই বড় ছিল, আমাদের পা ব্যথা হয়ে গেছে। আমরা বিকালবেলা আসছি, পুরাটা জায়গা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছে। মানুষ যে এত এত ব্লগ ভিডিও কিভাবে বানায় আমি জানি না, আমার তো লোকজনের সামনে ক্যামেরা ওপেন করতে কেমন জানি লাগে। কি আর করার বলেন, যেহেতু ছোটখাটো একটা চ্যানেল আছে তাহলে তো একটু একটু ভিডিও দিতেই হয়। এইদিকে একটা বিমান আছে, এখানে উঠতে গেলে টিকিট লাগে, কিন্তু আমাদেরকে বাসির ভাই বলে দিয়েছিল সেজন্য আমাদের টিকিট লাগে না, আমরা ফ্রিতে উঠতে পারছি। আমরা সবাই উপরে উঠে যাচ্ছি ভিডিও করার জন্য। আসলে এটা তো নকল বিমান, আমি তো আসল বিমানে উঠেছি, সেজন্য আমার আর এত একটা ইন্টারেস্ট ছিল না, বাচ্চাদের রিকোয়েস্টে উপরে উঠা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাই কিন্তু নকল বিমানই চালিয়ে ফেলতেছে, যেহেতু আসল বিমান কখনোই চালাইতে পারবে না। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন ভালো একটা চাকরি করতে পারে, নিজে প্রতিষ্ঠিত হইতে পারে। 10টা 5টা ভাই লাগে না, ভাইয়ের মতো ভাই হলে একজনই যথেষ্ট। আমার ভাই কিন্তু আমাদের 2 বোনকে যথেষ্ট সম্মান করে। আপনাদেরকে আমি উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি, ভিউটা কত বেশি সুন্দর ছিল আপনারা নিজেরাই দেখে নেন। 4 দেওয়ালের ভিতরে বন্দি থেকে হঠাৎ করে আমরা যখন এরকম একটা গ্রামীণ পরিবেশ দেখি, আমাদের মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি ছিল এই জায়গায় এসে। এখানে এত এত বেশি লোকজন ছিল যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই পাশটায় একটু লোকজন কমই ছিল, ওই পাশটায় অনেক বেশি লোকজন ছিল। আসলে মানুষ যখন
বাসার ভিতরে থাকতে থাকতে বোরিং ফিল করে তখনই মনে হয় এই জায়গায় আসে একটু বিনোদনের জন্য। এটা যেন শহরের ভিতরে এক টুকরো গ্রাম, দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। আমি মনে করি মন মানসিকতা ভালো রাখার জন্য ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাওয়া উচিত। গ্রামে যখন ছিলাম তখন ভাবতাম যে ঢাকায় আসলে অনেক ঘোরাফেরা করব, অনেক জায়গায় যাব, কিন্তু ঢাকায় আসার পর কেন জানি বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, সারাক্ষণ মনে হয় যে বাসার ভিতরেই থাকি। এইখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক বেশি অভিজ্ঞতা হবে, কারণ এইখানে বাচ্চাদের শিখার জানার অনেক কিছু আছে। আমার ছেলে তো দেখেই বলে ফেলতেছে আম্মু এটার নাম এটা, ওইটার নাম ওইটা, মানে ওরা সবকিছুই চিনে। আমার ছেলেকে বলতেছি যে বাবা তুমি দাঁড়াও, তোমাকে একটা ছবি উঠাই। ও আর জানে না আমি যে ওর ভিডিও করে নিচ্ছি। ওনার মনটা কিন্তু অনেক বেশি খারাপ, আপনারা দেখতেই পারতেছেন। উনি কি যেন একটা বলছে, আমি শুনতে পাই নাই, সেই জন্য ওনার মন অনেক বেশি খারাপ। আর এদিকে কতগুলা যেন কি দেখা যাচ্ছে, আমি তো এগুলার নামও বলতে পারি না, চিনিও না। আমার ছেলেরা কিন্তু এখানে যা যা আছে সবকিছুর নামই বলতে পারে। আসলে এখনকার যুগে বড়দের তুলনায় বাচ্চারাই সবকিছু চিনে যায়। এখানে কিন্তু বড় বড় বিমান, হেলিকপ্টার সবকিছুই আছে। আপনারা যারা সরাসরি দেখতে না পান তারা এই জায়গায় এসে দেখে নিতে পারেন। আমি গেছিলাম এই জায়গায় ছবি ওঠানোর জন্য, আমার মনে হচ্ছে এই জায়গায় মনে হয় সাপ থাকতে পারে, আমি ভয়ে চলে আসছি। প্রত্যেকটা জায়গায় আপনার টিকিট কাউন্টার আছে, যে জায়গায় উঠতে চান সেই জায়গায় টিকিট কেটে উঠতে হবে। আমরা যদি এই সব জায়গায় ঘুরতে যেতাম তারপর উঠতে যেতাম, আমাদের অনেক টাকা প্রায় টিকিট লাগতো, আমাদের কিন্তু 1 টাকাও লাগে না। আমাদের কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে তাকে ছাড়া মনে হয় চলা যাবে না, তাকে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে চলবো। একটা সময় কিন্তু আমরা ঠিকই মানিয়ে নিতে পারি। জীবনের গতিতে কিন্তু জীবন চলতেই থাকে, কারোর জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে না। আমার কথা হলো আপনি যদি আমাকে ছাড়া ভালো থাকেন, আমি আপনাকে ছাড়া অনেক ভালো থাকবো। জীবনের প্রতি কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা যা রাখছে যেমন রাখছে অনেক বেশি ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। একা থাকতে শিখুন, একা বাঁচতে শিখুন, দেখবেন আপনার জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। মানুষের উপর থেকে মায়া জিনিসটা কমিয়ে ফেলুন, তাহলে দেখবেন যে আপনার জীবনে কোনো বাধা বিঘ্নি কোনো কিছুই থাকবে না, আপনি অনেক ভালো থাকতে পারবেন। যার জীবনে মায়া বেশি তার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। আর এদিকে দেখুন বাচ্চারা কত সুন্দর বিমানের উপরে উঠে খেলতেছে, ওনারা হয়তো ভাবতেছে যে আসল বিমানে উঠতে পারি না পারি, নকল বিমানেই উঠে দেখি। আর এদিকের এরিয়াটা কিন্তু অনেক বেশি বড়, এই এরিয়াটা ঘুরতে গেলে আমার মনে হয় যে আজকে আর পা নিয়ে বাসায় ফিরতে হবে। আমার পা গুলা কিন্তু অলরেডি ব্যথা হয়ে গেছে, আমার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছে না, এত বড় এরিয়া আমি কখনো দেখি। আমার ভাই বলতেছে ওইদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আরো সুন্দর কিছু দেখার আছে, এরকম লুক দেখিয়ে দেখিয়ে পুরোটা জায়গায় হাঁটানোর চেষ্টা করতেছে, দেখানোর চেষ্টা করতেছে। এদিকে আবার আমার ভাই বলতেছে হাঁটতে পারলে নাকি স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আপনারা বেশি বেশি হাঁটেন। আর এদিকে দেখুন কত বড় ডাইনোসর, আমি দেখে তো অনেক বেশি ভয় পেয়ে গেছি। আর বাচ্চাটা দেখুন একটুও ভয় পায় নাই, ওর কত বড় সাহস, ও ডাইনোসরের ভিতরে ঢুকে গেছে, তাও আবার পেটের ভিতরে, যদি কামড় দিয়ে ফেলে। আসলে এখনকার যুগের বাচ্চা বলে কথা, সাহস তো থাকবেই, তাই না? এইখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, আপনাদেরকে আমি যতটুকু পারতেছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে কি কি আছে। আর এদিকে দেখেন কি লেখা আছে, যে কোনো ফল বা ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা করা হবে। থাক ভাই, আমার ফলও ছিঁড়তে হবে না, ফুলও ছিঁড়তে হবে না, 500 টাকা জরিমানাও দিতে হবে না, আমি আমার রাস্তায় হাঁটি সেটাই ভালো। আর এদিকে দেখুন ইয়া বড় এক হাতি আমার দিক তাকিয়ে আছে, আমি তো ভয়ে একেবারেই শেষ, আমি ভিডিও করব কি, আমি জোরে হাঁটা ধরছি, যত হাঁটতেছি ততই আজব আজব জিনিস দেখতেছি আর ভয় পাচ্ছি। আর এদিকে দেখুন ইয়া বড় এক বাঘ হা করে আছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, আমি তো আরো ভয় পেয়ে গেছি। আর এদিকে দেখলাম অবাক করা এক কাণ্ড, ব্যাঙের উপরে লোকজন কত সুন্দর চড়তেছে, আমার তো দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এদিকে দেখলাম একজন নতুন বউ আসছে এখানে ঘোরার জন্য। বাইরে ভাই তোমরা এই শাড়ি পরে হাঁটো কিভাবে, আমার তো দেখে অনেক বেশি মেহনত লাগতেছে। এইখানে ঢুকতে গেলে নাকি 100 টাকা দিতে হবে, সেই জন্য আমি ভিতরে ঢুকি নাই, বাহির থেকে একটু ভিডিও করে নিয়ে আসছি। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে রাত্র হয়ে গেছে, এদিকে আবার একটু ঝর্ণাও দেখা যাচ্ছে, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। সামনের দিকে যাই নাই, দূর থেকে ভিডিও করে নিয়েছি, আর হাঁটতে পারতেছি না। এখানে আরো অনেক জায়গা ছিল যেগুলো আমরা দেখতে পারি নাই সময়ের জন্য, আর একদিন অবশ্যই আসবো এবং হাতে অনেক সময় নিয়ে আসবো যেন পুরোটা ঘুরে দেখতে পারি। আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি এবং বিকাল থেকে রাত পর্যন্ত হাঁটাহাঁটি। বাচ্চারা বলতেছে কিছু একটা খাবে, ওদের নাকি খিদা লেগে গেছে। আমরা খাবার বিশ্রাচ্ছি কোন জায়গায় খেলে ভালো হবে, কোন জায়গায় খাবারটা খেতে মজা হবে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের খাবার ছিল, অনেকগুলা স্টল ছিল, যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে সে সেটাই খাচ্ছে। আমাদের তো বরাবরই ফুচকা অনেক পছন্দ, আপনারা সকলেই হয়তো জানেন, আমার আগের ভিডিওতেও দেখেছেন। তো আমরা একটা দোকানে ফুচকা খাওয়ার জন্য বসে গেলাম, আর এইখান থেকে ঠান্ডা পানি নিয়ে নিলাম। অনেকক্ষণ যাবত পানি খাই না,
ঠান্ডা পানিটা খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ফুচকা কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগবে ফুচকাগুলা রেডি হতে। এত পরিমাণ গরম পড়ছে, বাবারে বাবা, এই গরমে কোথাও বের হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফুচকা কিন্তু চলে আসছে। ফুচকাগুলা দেখে আর লোভ সামলাতে পারতেছি না, ফুচকাগুলা খাওয়া শুরু করলাম। এখানের ফুচকাগুলো মোটামুটি ভালো ছিল। এটার ভিতরে প্রত্যেকটা খাবারের দাম অনেক বেশি ছিল। কে কে এই জায়গায় ঘুরতে গিয়েছিলেন এবং কার কার কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। हो 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 কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাধায় তারি ঘরে ডুব, বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।